যদি আমাদের কাছে বিপদ চলে আসে তবে আমরা তৎক্ষণাৎ যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নালিশ জানাতে লেগে যাই। ও আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দীরা, শোনো শোনো, একজন নবীর কথা শোনো। একজন নবী ছিলেন গো, সেই নবী যেন 50 বছর যাবত ধরে আল্লাহর ইবাদত করলেন। 50 বছর ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতেই আছেন। এমত অবস্থায় একদিন যেন হঠাৎ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী পাঠালেন, হে আমার নবী গো, আমি আল্লাহ তোমাকে বখশে দিলাম। এবার যখন এই কথা, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ওহী পাঠিয়েছেন, সেই সময় এই কথা শুনিয়া সেই আল্লাহর নবী যেন বলতে লেগেছেন, ওগো আল্লাহ দয়াময়, ওগো রহমান, ওগো রহিম, ওগো গফুরুর রহিম আল্লাহ, আজকে আমাকে তুমি কিসের জন্য বখশে দিয়েছো? আল্লাহ আমি তো কোনো ভুল করিনি, আল্লাহ আমার তো কোনো গুনাহ নেই, কিন্তু আমাকে বখশে দেওয়া হলো তো কেন বখশে দেওয়া হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথার উত্তরে কোনো ওহী পাঠালেন না। এবার যেন এমন ঘটনা ঘটে গেল রে বাবা, যখন রাত হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সেই আল্লাহর নবীর একখানা নাস বন্ধ করে দিয়েছেন, একটা রোগ যেন বন্ধ করে দিয়েছেন। সেই রোগ দিয়ে রক্ত চলাফেরা করে না, সেই রোগ দিয়ে যেন রক্ত এই দিক ওই দিক হয় না। এবার যখন রোগ দিয়ে রক্ত চলাফেরা করে না, পুরো রাত যেন সেই নবী সেই রোগের কারণে ভালোভাবে ঘুমাতে পারেনি। সেই রোগটা যে বন্ধ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যার কারণে পুরো রাত সেই আল্লাহর নবী যেন ভালো করে ঘুমাতে পারেননি। ওরে বাবাজিরা, এমত অবস্থায় যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠার পরে দেখতেছেন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যেন বলতে লেগেছেন, ইয়া জিবরাইল, শোনো শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার এই রোগটা কেন বন্ধ করেছে গো? একটু গিয়ে বলো, আমি জানতে চাই যে আমার রোগটাকে কেন বন্ধ করা হয়েছে। আমি পুরো রাত আরাম করে ঘুমাতে পারিনি, আমি পুরো রাত আরাম করে বিছানায় শুয়ে থাকতে পারিনি, আমি কি জানতে পারি যে আমার রোগটাকে বন্ধ কেন করা হয়েছে? আল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কথাবার্তা নিয়ে গেলেন, ওগো আল্লাহ তোমার নবী এই রূপ কথা বলতেছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বললেন, জিবরাইল যাওয়ার পরে সেই আমার নবীকে বলে দাও যে এই যে সে আমার নবী আমার কাছে নালিশ জানালো একটা ছোট্ট সমস্যার জন্য, তাকে গিয়ে বলে দাও যে তার 50 বছরের আমল নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। একটা নালিশ জানানোর কারণে যদি 50 বছরের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে, তবে আজ আমি কোথায় আছি গো বাবা? আজ আপনি কোথায় আছেন একবার চিন্তা করে দেখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে জিবরাইল আমিন আলাইহিস সালাম যেন এবার আসলেন সেই নবীর কাছে। আসার পরে বলতে লেগেছেন, ওগো আল্লাহর নবী, আপনি শুনুন, আপনি যে এই নালিশটা জানিয়েছেন যে আপনার রোগটাকে কেন বন্ধ করা হয়েছে, এই যে আপনি বলেছেন কেন, এই কেন কথার দরুনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন আপনার আমল সমস্ত নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র এই কেন কথার কারণে। আল্লাহ, এবার এমন ঘটনা ঘটে যায় রে বাবা, আজকে মানুষ যদি একটা বড় ভুল করে দেয়, মানুষকে যদি বলা হয় যে তুমি কতগুলা গুনাহ করেছো বলো, আজকে মানুষ এমন আছে যে মানুষ বলতে থাকে শুধুমাত্র একটাই গুনাহ করেছি, যেই গুনাহটা তুমি দেখতে পেলাও, আর ভিতর দিকে লুকিয়ে লুকিয়ে সে অন্যের ফসল চুরি করে খায়, অন্যের ধান চুরি করে খায়, অন্যের বাড়ির থেকে জিনিস চুরি করে নিয়ে আসে। এমন ব্যক্তি আছে গো বাবা, দাড়ি কেটে টুকরো টুকরো করে দিয়েছে, যদি জিজ্ঞাসা করা হয় কতগুলি গুনাহ করেছো, তবে সে বলে না আমি কোনো গুনাহ করিনি। আল্লাহু আকবার কাবীরা। এমনও মানুষ দেখা যায় রে বাবা। এই সমস্ত মানুষ থেকে আমাদেরকে বাঁচতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে, আর সমস্ত গুনাহ থেকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই রূপ সেই নবীকে ওহী পাঠিয়েছিলেন যে আমি তোমাকে বখশে দিলাম, যদি সেই সময় সেই আল্লাহর নবী প্রশ্ন না উঠাতেন, আল্লাহ